আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি যে এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাবে যদি আমরা কথা বলতে থাকি, তাহলে তো আমার গণতন্ত্র কোথায় হবে, কি করে হবে? আর আমি প্রথমে সেক্রেটারিয়েট গাও করে সেক্রেটারি ঢুকে পড়বো, এই যে ইন্টারভিউ কোম্পানি যখন ছিল তখন ভিতরে ঢুকে গিয়েছিল, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গত দিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তো থাকতে পারে, বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোম্যাটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এটা গণতন্ত্র হতে পারে না এইভাবে। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সব কিছু হবে। এটা তো আপনার ইয়ে আমাদের সেই আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশনের একটা আপনার সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম, অর্থাৎ যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। তখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এটা আর কি। এখন হ্যাঁ, এটা আপনার নির্ভর করবে কালচারের উপরে, আপনি কীভাবে প্র্যাকটিস করছেন। সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগিনী হাতে, যে ঘষা দিল আর মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে, হ্যাঁ সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। তো এখন পর্যন্ত আমি সেদিন দেখলাম একটা টক শো হচ্ছে আপনার কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে, সেই টক শোতে বলা হচ্ছে সরকারের ব্যর্থতার 4 মাস, টক শোর হেডলাইন। না, এটাতে বোঝা যায় যে আপনার মিডিয়া কিভাবে একদিকে নিয়ে যেতে চায়, ওই মিডিয়াটা পার্টিকুলার দ্যাট মিডিয়া, এটা তো ঠিক না। কিন্তু কেউ বলেন না সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করলেন না। আর এই টক শোগুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। তো এই যে মানসিকতাগুলো আলোচনা, আর চেয়ে এখন দেখবেন আপনাদের চাইতে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া, এটা আরও ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই যে আপনার একটা প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার সব ঠিক করা সম্ভব না।